আর মেঘকে যদি সরাতে চাও নামাজটা ঠিকঠাক আদায় করো, রোজাটা ঠিকঠাক পালন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে যেটা নিষেধ করেছে তার ধারে কাছে না গিয়ে রাসূল যেটা আদেশ করেছে পঙ্খানুপুঙ্খভাবে আমরা যদি আদায় করতে পারি আমাদের মাথার উপর থেকে মেঘগুলো সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল কথা কি বললাম? আল্লাহ হুকুম করেছেন, আমাদের নামাজের হুকুম করেছেন। ভালো করে আল্লাহ আমাদের নামাজের হুকুম করেছেন। আর বুখারী শরীফের হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে দুর্গম মরু প্রান্তর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে রেখে এসো। বাবাজি আপনি বলুন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কটা স্ত্রী বলেন তো? দুটো। কিভাবে হলো? প্রথম স্ত্রীর নাম হচ্ছে সারা। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার গর্ভে যখন কোনো সন্তান আসছে না তিনি দ্বিতীয় বিবাহ করলেন হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। বুঝতে পারছেন? ভালো করে হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিবাহ করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, সুসন্তান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করে আম্মা জান হাজেরার গর্ভে নবী ইসমাঈলকে আল্লাহ পাঠালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন কার কাছে? এই কথা বলেন, চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। তা আমাদের সুযোগ সুবিধা যা কিছু আছে, আমাদের চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা উদ্দেশ্য নিয়ে যা কিছু আছে আমরা চাইবো কার কাছে? বাবাজি বলেন, আজকে বহিরা গ্রামে ঢুকছি, দুই দিকে মাঠ, সবুজে ভরা সবজি আর সবজি। আপনাদের এই গ্রামের মাটি পবিত্র মাটি, এই গ্রামের যুবক পবিত্র যুবক, এই গ্রামের মা বোনেরা পবিত্র মা বোনেরা। বিশ্বাস করেন আল্লাহ তো এই গ্রামের ঐতিহ্য দিয়েছেন না দেননি? কথা বলেন। তাহলে এই ঐতিহ্যকে ধরে রাখতে চান তাহলে নামাজের দিকে আসেন, জিকিরের দিকে আসেন, কোরআন তেলাওয়াতের দিকে আসেন। অনেক করেছে। আপনি সাহাবাদের দিকে খেয়াল করুন, শুরু ইসলামের দিকে খেয়াল করুন। আর আজকে এখন এই জামানার কথাটা খেয়াল করুন। রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়েছেন কে? তার স্ত্রী খাদিজা। এমন কি তার কোটি 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 সম্পত্তি ইসলামের জন্য দান করে দিয়েছেন। বলেন সবার জন্য চাটাই পর্যন্ত ছিল ইসলামের জন্য করেছে। আমরা কি অবদান রেখেছি ইসলামের? আমরা শুধু দাও। আল্লাহ ভালোবাসে না, আল্লাহ মহব্বত করে না, আল্লাহ আমাদের দিকে ফিরে তাকায় না। আল্লাহ নিলেন আমার বাপকে নিলে, আল্লাহ নিলেন আমার ছেলেটাকে নিলে, আল্লাহ নিলেন আল্লাহ আমাদের কাছ থেকে চেয়ারটা কেড়ে নিলে। আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ইউতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ কুরআন বলছো বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব? এই শুনছেন? তাহলে আল্লাহ আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন। বর্তমান পরীক্ষা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই শুনছেন? মৃত্যুর আগ পর্যন্ত চলবে। আর এই পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সে তো জান্নাতে চলে যাবে। বলে আজকে বহিরা গ্রামে করছে না আমার যুবক ভাইরা আপনাদের তত্ত্বাবধানে এত সুন্দর একটা জান্নাতের টুকরার বাগান সাজিয়েছেন। আর এই জান্নাতের বাগান যদি এই অবস্থায় থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে না বেজার হবে? নিশ্চয়ই বেজার হবে। আমার ভাইরা চলে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ, ওই
দরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম দরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তোমার রূপের বাগান নূরের বাগান এতই আলোময় সেই আলোয় হলো আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশে স্বর্ণমাকা চাঁদ ওই নাম দরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম দরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়া ওই নাম দরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম দরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ ওই নাম দরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম দরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টি কুল তোমার মনোয় ধন্য হলো তামাম হলো তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়া ওই নাম দরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম দরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ ওই নাম দরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম দরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত আল্লাহুম্মা মোহাব্বতে জোরে 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 পড়ো আমার সকল ভাইরা যারা বাড়িতে আছেন বাইরে আছেন যে যেখানে চলে জলসাটাকে তৈরি করেন বাবাজি তৈরি করেন আল্লাহ বলছে বান্দা লা ইফতানুন আমি আল্লাহ পরীক্ষা হচ্ছে আপনার বাড়ি থেকে এখানে আসতে পারছেন আর নবী ইব্রাহিমকে আল্লাহ পাক একটা সন্তান দিলেন যার নাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার রাসূল পর্যন্ত যত নবী এসেছে আমার রাসূল হচ্ছেন ইসমাঈলের বংশে এসেছেন জোরে বলে জোরে বলবেন না জোরে হবে সুবহানাল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মায়ের কোলে দুধের শিশু আম্মা জান সারা একটু ঈর্ষান এটা হিংসা যেই হলো আল্লাহ পাক জিবরাইলকে বলতে জিবরাইল চলে যাও আমার ইব্রাহিমকে বলো আমার ইব্রাহিম যেন স্ত্রী সহ ছোট বাচ্চা সহ দুর্গম মরুপ্রান্তর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে যেন রেখে দিয়ে আসি ইতিহাসটা শোনেন ভালো ভাইজান এবছর হজ করতে গিয়েছেন মনে আছে তো জানেন তো আপনারা হজ করতে গেছে কুরবানি ঈদ আর কদিন বাকি আর 20 দিন বুঝতে পারছেন কিন্তু আমার আজি সাহেবরা হজ করতে গেছেন জমজমের পানিটা পেল কিভাবে হলো সাফা মারওয়া নামটা কি করে হলো এই বুঝতে পারছেন ভালো করে
তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম করলেন কি তোমার স্ত্রী বাচ্চা সহ যাও হুতু মরু প্রান্তর কাবা বাইতুল্লাহ শরীফে দিয়েছো পাশে রেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহকে তো বলতে পারতেন আল্লাহ সবে দুধের বাচ্চাটা একটু বড় হোক রেখে দিয়ে তিনি বললেন আল্লাহর হুকুম আল্লাহর হুকুমকে মান্যতা দিয়ে তিনি এক মশক পানি কিছু খেজুর দিয়ে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর রাসূল দুর্গম মরু প্রান্তর যেখানে কোনো পানি নাই জনবসতি নাই সে জায়গায় রেখে তিনি যখন সামনের দিকে দিন প্রচারের জন্য এগিয়ে যাচ্ছেন আম্মা জান হাজরা তার স্বামীকে পেছন থেকে ডাক দিয়ে বললেন ও আমার স্বামী দাঁড়ান একটা প্রশ্নের জবাব দিয়ে যা বলছে কি বলে ও আমার স্বামী গো না 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 আমার দুধের বাচ্চা সহ এই কাবা বাইতুল্লাহ শরীফের পাশে যেখানে কোনো পানি নাই কোনো খাবার নাই কোনো জনবসতি নাই এই জায়গায় কি আপনি নিজে রেখে যাচ্ছেন না কার হুকুমে রেখে যাচ্ছেন একটু বলে যান হে যুবকেরা নবী পাকের উম্মতিরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাজান হাজরাকে বললেন না 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 আমি তোমাদেরকে আমার আল্লাহর হুকুমে রেখে গেলাম আচ্ছা আল্লাহ হুকুম করেছে শুনছেন তো আপনারা আল্লাহ হুকুম করেছে কাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাই তো আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হুকুমকে পালন করলেন আর স্ত্রীকে বললেন যে আমি নিজের ইচ্ছায় রেখে যাইনি আল্লাহ হুকুম করেছেন তাই রেখে গেছি বলে মা হাজরাও তো বলতে পারতো যে কেন আল্লাহ হুকুম করলে তার মানে কি আল্লাহ যেটা করে ভালোর জন্য করে মাথায় ঢুকছে তো নাকি আল্লাহ যেটা করে এখন আমাদের হবে সত্যি তো এমনি তো মক্কাতে বিশাল গরম 55 ডিগ্রির উপরে গরম সময় 50 এর নিচে তো নেই 50 এর উপরে বুঝতে পেরেছেন না তাহলে এখন আমাদের হতে পারে কষ্ট হতে পারে যে আল্লাহ এই হুকুমটা করলো দুধের বাচ্চা সবে মাত্র পৃথিবীতে এসেছে তার মা কষ্টের মধ্যে দিয়ে অত রাস্তা হেঁটে দুর্গম মরু প্রান্তরে এসে এখানে আল্লাহ রেখে দিতে বললেন এটা কি হয় না আমার দয়ার নবী যে মক্কার জমিনে আসবে আল্লাহ পুরো মক্কা নগরটাকে সাজাতে চাইছে জোরে বলেন সাজিয়ে দিতে চাইছে আপনারা রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমি আমার ওয়ারিস হিসেবে উলামা সম্প্রদায়কে রেখে গেলাম আজকে আপনারা ইমাম সাহেবকে মহব্বত আপনারা আল্লাহর আলেমদেরকে মহব্বত করেন ভালোবাসা স্টেজটাকে সাজিয়ে রেখেছেন এই আজকে তো প্যান্ডেল তো এক ঘন্টার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম দুদিন আগে প্যান্ডেল কমপ্লিট হয়েছে লাইটিং হয়েছে সম্মান দেওয়ার জন্য তা আমার রাসূল যে মক্কার জমিনে আসবেন রাসূলকে দিয়ে আল্লাহ দ্বীন প্রচার করাবেন রাসূলকে দিয়ে মক্কার জমিনে প্রত্যেক ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন পৌঁছে দেবেন ইসলাম পৌঁছে দেবেন ইসলামের স্বাদ ঈমানের স্বাদ গ্রহণ করাবে তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মক্কা নগরটাকে সাজানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলে এখন আম্মা জানের কাছে আর কিছু খেজুর আছে এখন চলবে যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই কোনো জনবসতি এখন ধরেন আমার কাছে এক পট পানি আছে 24 ঘন্টা এক জায়গায় থাকতে হবে পানি আর নাই পানি পিপাসা লাগলে শুধু ঢক ঢক করে খেয়ে এক লিটার পানি তো কতক্ষণ লাগবে এক ঘন্টায় শেষ তাহলে পানি যখন শেষ হবে পানি তো আর পাবো না পানির অপর নাম তো জীবন এই কথা আপনি বিরিয়ানি খাচ্ছেন মটন খাচ্ছেন চিকেন বার্গার খাচ্ছেন চিকেন ইন্টারনেট খাচ্ছেন এই বুঝতে পেরেছেন আরো দামি চিকেন তন্দুরি খাচ্ছেন সব কিছু খাচ্ছেন পিজা খাচ্ছেন
বুঝতে পারছেন না? এখন তো অনলাইন হয়েছে, বাবা অনলাইনে ফোন করছেন, মাল বাড়িতে এসে দিয়ে যাচ্ছে। তা এখন যদি এতগুলো খাওয়ার পরে আপনি পানি না পান করেন, আপনি বাঁচবেন কি? বাঁচবেন না। পানির দরকার, পানি আল্লাহ পাক একটা ওসিলার মাধ্যমে সবকিছু সৃষ্টি করেন। ওইজন্য আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি। আমার আগের বক্তা আল্লাহর ওলিদের ওয়াজ করছিল, এই কথা বলে আল্লাহর ওলিদের ওয়াজ করছিল। তা আল্লাহর ওলিদেরকে আমরা মানি। বহিরা যুবকেরা আল্লাহর ওলিদের মানে আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেব আপনাদের গ্রামে এসে আমি যখন হালকা থেকে এটা পড়ছিলাম আমার বাবা মুখ নাড়ছিল। এখনকার 30 বছরের ছেলেরা বুঝবে না, জানবে না হালকা জিকিরটা কি। এখন জানবে না। আগে আমরা এরকম জলসা হতো, একটা ভ্যান নিয়ে আসছে আপনার পাইপ দোয়া, আপনার যে স্টপ টাইপের সব আওয়াজ, বুঝতে পারছেন না? ঝাড়বাতি মাথায় নিয়ে 20-25 জন 30 জন আজকে যারা বড় বড় জায়গা পৌঁছেছে সব পিছনে হালকা জিকির করতে আর গ্রাম ঘুরে চাল আলু নিয়ে এসে তারপরে জলসা। সেই সময় মাঝরাটি পীর সাহেব হুজুর দরবারে শুয়ে আছে, 104 বছর বয়সে ইন্তেকাল করেছে। এই যুবকেরা 2010 সালে ইন্তেকাল করেছেন 104 বছর বয়সে। তার আওলাদ হিসেবে বলছি তার আব্বাজা আহমদ আলী হানি জালালি রাহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা ছিলেন। শুধু তাই নয়, ফুরফুরা ফারাফা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন। কি বুঝলেন? এই হালকা আজকে আপনাদের কাছে পড়ছি বলেই তো জানতে পারছেন নাকি? এই কথা আমি না আসতাম আপনি জানতেই পারতেন, আমার যুবকরা জানতে পারতেন না। ওইজন্য আমি সব জায়গায় বলি যে বাবাজি যারা বয়স হয়েছে একটু আপনারা মুজাদ্দিদ জামান ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির কথা, মাঝরাটি পীর সাহেব হুজুরের কথা আপনাদের বাচ্চা দাদু ভাইদের সঙ্গে গল্প করে যাবে। বুঝতে পারছেন না? গল্প ঠিক বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল উল্লেখ করে দিয়েছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে তার ছেলে হযরত ইসমাঈল এবং হাজেরাকে ওই দুর্গম মরু প্রান্তরে পানিহীন জায়গায়, জনবসতিহীন জায়গায় রেখে তিনি চলে গেলেন। আর যখনই আম্মা জান প্রশ্ন করলেন, জবাব দিলেন যে আমি নিজের ইচ্ছায় রেখে যাইনি, আল্লাহর হুকুমে রেখে গেছি। তাহলে আল্লাহর হুকুমকে যে মান্যতা দেবে তার সফলতা আসবে, আর যে মান্যতা দেবে না আমাদের মেনে নিতে হবে। এই বর্তমান পরিপ্রেক্ষিতে যা কিছু ঘটছে এটা কিন্তু আমাদের মেনে নিতে হবে, বিরোধিতা করতে হবে না, মানতে হবে। ঠিক জায়গায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পরিপূরক হিসেবে থাকতে হবে। আমার রাসূল নিজেই বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আবার রাসূল এই কোরআনে আয়াত তেলাওয়াত করে সাহাবাদেরকে বুঝিয়ে দিয়েছেন, হে আমার সাহাবারা ওয়া আম্মা সাইলা ফালা তানহার। দুনিয়ার জমিনে যখন কোনো মানুষ সে হিন্দু হোক, জৈন হোক, শিখ হোক, ঈসাই হোক, খ্রিস্টান হোক, যেই তোমাদের সামনে আসবে তার হাতকে তোমরা ফিরত দিও না, তার হাতগুলোকে তোমরা ভরিয়ে দেবে, তাদের পাশে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আমাদের ইসলাম শিক্ষা কোনো ভেদাভেদ নয়, শান্তি চাই। আমার পরদাজি তিনি কিতাবের মধ্যে লিখছেন চিরসুখী তবে হবে এক মত হও, চিরসুখী তবে হবে এক মন হও, সবে মনে মনে পরশ হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকেরা বিশ্বাস করো, কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোন মানুষকে অত্যাচার করা যাবে না, বরঞ্চ মানুষকে যদি আপনি দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে ক্ষমা করে দিতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। এই জোরে বলা যাবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার বাবাজিরা এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। হয়নি বহিরার মাটি হচ্ছে পবিত্র মাটি।